কচি পালমিশালি তরকারি, তার জন্য কেটে নিয়েছি পুঁই শাক আর পালং শাক। এই যে আলু, বরবটি, গাজর, বেগুন আর কুমড়ো কেটে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালছি, দিয়ে দিচ্ছি তেল, লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাও দিতে পারেন, কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার ছেড়ে দিচ্ছি আলু, ভেজে নিলে ভালো হয়, সব সবজিগুলো আমাকে ভেজে নিলে ভালো হয় খেতে। বাদামগুলো এতে ভেজে নিচ্ছি লোহার কড়াই। আমাদের ভাজাভুজি একটু লোহার কড়াই দিয়ে করি। দিয়ে দিচ্ছি বাদাম, এবার দিয়ে দিচ্ছি কুমড়ো, প্যানটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে বাদাম, সব সবজিগুলি ভেজে নিতে হবে ভালো করে, দিয়ে তারপর শাক টাক দিয়ে তবে চাপাতে হবে। আমি সবজিগুলো সবই দিয়ে দিচ্ছি, একসঙ্গে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভালো করে ভেজে নেবেন, তবে খেতে ভালো হবে। পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দেবেন, লঙ্কা দেবেন, আর এই যে নুন দিচ্ছি, হলুদ দিলাম, এবার যারা লঙ্কার গুঁড়ো দেবেন খাবেন তারা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আমরা আমাদের শুধু দিয়ে নেব, এরমভাবেই করি। পাঁচফোড়ন সঙ্গে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবেন, মাছগুলো দিয়ে করবেন। কাঁচা লঙ্কা হোক শুকনো লঙ্কা হোক করে নেবেন, আমি কাঁচা লঙ্কা কম দিয়েছি, আপনারা শুকনো লঙ্কা দেবেন, ভালো লাগবে, কিন্তু শুকনো লঙ্কা গুঁড়োটা আমি দিইনি। এবার শাকটা দিয়ে দিলাম, সামান্য জল দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম।
চিনি। হয়ে গেছে, চচ্চড়িটা হয়ে গেছে, দেখেছেন 5 বিশালি তরকারিটা হয়ে গেছে। এবার বাদামটা দিয়ে দিচ্ছি। অনেকে বড়ি দিয়ে করে, আমি বাদাম দিয়ে করলাম। একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। চাপা দিয়ে রেখে দিলাম। দিনকে নিরামিষ হবে, সেদিনকে এরকম করে খাবেন, খুব ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।